ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 17ই রমজান দ্বিতীয় হিজরিতে। মুশরিক কাফেরদের কুরাইশদের সাথে যুদ্ধ হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির সাথে ছিল এই যুদ্ধের মধ্যে সাহাবা কিরামের সংখ্যা 313 জন। তার মধ্যে 313 জনের মধ্যে মাওলা মুশকিল কুশা মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অন্যান্য সাহাবা কিরামরা ছিলেন। তবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা সাহেবাকে হত্যা করেছিলেন। এই যুদ্ধে আবু জাহেলকে নিহত করা হয়েছিল। হযরত মাজ আর মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই ভাই মিলে, দুইজন সাহাবী, খেজুরের ডালা দিয়ে আবু জাহিল্লার পায়ের মধ্যে আঘাত করেছিল। ওই আবু জাহিল্লা ঘোড়া থেকে মাটিতে পড়ে গিয়েছিল বদরের ময়দানে। হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আবু জাহিল্লার বুকের উপরে চড়ে বসে তরবারি দিয়ে তার কল্লাকে দুখণ্ডিত করে ফেলেছেন, আলাদা করে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুদ্ধে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি ছিলেন। নবীজির কাছে হযরতে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, যিনি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসাফে সুফার অন্যতম বিশিষ্ট সাহাবী ছিলেন। তখন নবীজি কাছে নিয়ে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আবু জাহেলের জীর্ণ শীর্ণ শির, তার কেল্লাকে আলাদা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে তিনি বললেন, সত্যি? তিনি অনেক খুশি হয়েছিলেন, কারণ ইসলামের সবচেয়ে বড় জঘন্যতম কাফের হলো আবু জাহেল। তো সেই আবু জাহেল কাফেরদের নেতৃত্ব দিয়েছিল। কাফেরদের সংখ্যা ছিল 1000, মতান্তরে তার চেয়ে কিছু বেশি। আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। আল্লাহর দরবার সেই যুদ্ধে আমার নবীজি হাত মোবারক উপর দিকে উঠাইয়া নবীজির আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, এ আল্লাহ, আমি এই প্রথম যুদ্ধ করতেছি, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এ আল্লাহ, এই যুদ্ধে আমি 313 জন সাহাবা নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি। আল্লাহ, আমার সাহাবীগুলো তুমি মাইরো না। নবীজি কান্না করতে লাগলেন। নবীজির হাত মোবারক করতে করতে উপরে উঠে গেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন নবী গায়ে মোবারকের মধ্যে চাদর ছিল, সেই চাদরটা বদরের ময়দানে পড়ে গিয়েছিল। ওনার হাত মোবারক উপরে উঠাই ফেলেছিলেন, উপরের দিকে উঠে গেছিলেন। আল্লাহ দরবারে এইভাবে ফরিয়াদ করেছিলেন। আমার নবীজির কথা আল্লাহ পাক রেখেছিলেন। আমার আল্লাহ নবীজি যা চান তাই করেন। তখন আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সেই যুদ্ধে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সেই তো কাফেরদের বিরুদ্ধে ইমানি চেতনা নিয়ে আমার নবীজির প্রাণপ্রিয় সাহাবা কিরামরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। শের খোদা মাওলা আলী তিনি তরবারি ধরেছিলেন, উতবাকে হত্যা করেছেন, সাইবাকে হত্যা করেছেন। এই যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছিল। এই যুদ্ধের মধ্যে আপনার 70 জন নিহত হয়েছিল। কাফেরদের সৈন্য 70 জন নিহত হয়েছিল। মুসলমানদের পক্ষে 14 জন শহীদ হয়েছিল। মতান্তরে 17 জন শহীদ হয়েছিলেন। তো এই যুদ্ধের মধ্যে সাহাবা কিরামদের সঙ্গে মাত্র 8টি তলোয়ার ছিল, আর কাফেরদের সাথে 600 সহস্র সৈন্য ছিল। 70টি উট ছিল মুসলমানদের, আর কাফেরদের মধ্যে 700 উট ছিল। মতান্তরে 600 উট ছিল, এবং 2টি ঘোড়া ছিল মুসলমানদের। কাফেরদের ঘোড়া ছিল 300টি, এবং
এই যুদ্ধে আপনার 70 জন কাফের বন্দী হয়েছিল, কিন্তু মুসলমান বন্দী হয় নাই। এই যুদ্ধে 17 রমজান সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানের বিজয়ের পতাকা সেদিন উড্ডীন হয়েছিল, মুসলমানদের বিজয় হয়েছিল। আমার আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন, আমার নবীজিকে সাহায্য করেছেন 1000 ফেরেশতা দিয়ে। তো সেই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে বলেছেন যে সেদিন তোমরা মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা হীনবল ছিলে, দুর্বল ছিল, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেছিলাম। কারণ যারা মুমিন, তারা বিশ্বাসী, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি যারা জিহাদ করে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন। আল্লাহ পাক সাহায্য করেছিলেন, সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বিজয় লাভ করেছিলেন, মুসলমানদের বিজয় হয়েছিল। সেই জন্য ঐতিহাসিক 17 রমজান বদর যুদ্ধের উপলক্ষে মিলাদ মাহফিল করবেন এবং ইফতারি খাওয়াবেন মানুষকে, এবং ওই যুদ্ধের আলোচনা করবেন যাতে মানুষ ঈমান আমল নিয়ে ইসলামের জন্য জিহাদ করতে, জীবন দিতে প্রস্তুত থাকে। কেননা নবীর জন্য জীবন দিতে পারলে আপনার জীবনটা হবে ধন্য। লাইক মিন আহাদুকুম হাত্তা আকুনা